কাস্টমার তো এমন পাশে গিয়ে একটা আলু খারাপ নিতে চায় না। একটু ক্রাইসিস সময় আমি তো সর মিলাই বেচতে শুনে নিন, তারপর আপনি বলবেন। যেটা আপনাদের আমাদের মিটিংয়েও কথা হয়েছে, আপনাদের অ্যাসোসিয়েশনের লোকজনও ছিল, সেইভাবে যাতে মানুষের সমস্যা হয়, আপনাদেরও সমস্যা না হয়। দিন দিন বেড়ে চলেছে সবজির দাম। আগুন বাজারের জেরে জেরবার মধ্যবিত্তের সংসার। সেই দামেই লাগাম টানতে এবার সক্রিয় প্রশাসন। অবশেষে শিলিগুড়ির মেয়রের নির্দেশের পর নজরদারি শুরু করল টাস্কফোর্স। শিলিগুড়িতে আনাজপত্রের দাম নিয়ন্ত্রণ নিয়ে গত শনিবার বৈঠক করেছিলেন মেয়র গৌতম দেব। সেখানেই তিনি নির্দেশ দেন সবজির বাড়তির দাম নিয়ন্ত্রণে টাস্কফোর্সে অভিযানে নামার এবং বিষয়টি খতিয়ে দেখার। সেই অনুসারে আজ সোমবার অভিযানে নামে টাস্কফোর্সের আধিকারিকেরা। সোমবার শিলিগুড়ি বিধান মার্কেটে অভিযান চালায় টাস্কফোর্স। পাইকারি বাজার ও খুচরো বাজারের সবজির দামের খোঁজ নেয়। বিধান মার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন টাস্কফোর্সের আধিকারিকেরা। আলু পেঁয়াজের দামটা আমরা আজকে ভিজিট করলাম। সেদিন আমাদের শনিবার দিন একটা মিটিং হয়েছে ইয়েতে মিউনিসিপ্যাল কর্পোরেশনে। সেখানে মিটিংয়ের পর আমরা আজকে একটা ভিজিট করলাম। ভিজিটে দেখা গেল যে মানে হোলসেল রেটের সাথে রিটেল রেটের খুব একটা বেশি ডিফারেন্স নেই, সামঞ্জস্যই আছে। ট্রান্সপোর্ট আমরা সেই জন্য রেগুলার মনিটরিং করার চেষ্টা করছি, যে আমরা যেন রেগুলার মনিটরিং মানে প্রতিদিনই আমরা আসার চেষ্টা করব, প্রত্যেকটা মার্কেট ঘুরে ঘুরে দেখার চেষ্টা করব। আলু আর পেঁয়াজ আর টমেটো এগুলো ছাড়া বাদবাকি শীতের সবজি ওঠার পরে প্রত্যেকটা জিনিসেরই দাম কিন্তু কমে গেছে। হ্যাঁ, মানে আলু পেঁয়াজ আর এটা নিয়ে অভিযোগ ছিল কিছুটা, আর কিছুটা হচ্ছে আরও কিছু রসুন এসব নিয়ে একটু ইয়ে ছিল, কিন্তু বাদবাকি সব জিনিসেরই দাম কিন্তু শীতের সবজি ওঠার পরে কমেছে। হ্যাঁ, অভিযান কন্টিনিউ আছেই, আমাদের অভিযানটা বহুদিন ধরেই কন্টিনিউ আছে। এবার আমরা এখন চিন্তা করছি যে আমরা মাঝখানে গ্যাপ না দিয়ে রেগুলার ভিজিট করবো। দাম তো আরো কমছে, এগুলো 50-এর মধ্যে রাখার চেষ্টা করুন। এটা ডেলি দিন যাবে কমতে যাবে। ছোটগুলো কোয়ালিটি ছোটগুলো করে যেন কোনোভাবেই না দেখে চেষ্টা করুন, এগুলো কম যাবে। बिल भेजिए, बिल यहाँ चेकिंग आराम को बिल शो करना पड़ेगा, आप नहीं समझ रहे बात। अरे हम यहाँ दुकान पे आप व्हाट्सएप कीजिए ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ।